5 টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। একটা অঙ্ক করছি, কিসের অঙ্ক বাবা? জীবনের অঙ্ক। তুই আমার কাছে 5,000 টাকা পাস না, আমি তোর কাছে 10,000 টাকা পাই। আমার কোনো আসিস্ট্যান্টের বন্ধু টন্ধু নাই ভাই। আমার এলাকায় খারাপ, তুই আমার অবুদ্ধ ভাষা কত টাকা দেবো না, যা। আচ্ছা স্বামী, আমাদের ধানি জমিগুলো কোন পাশ? ওই যে পুকুর পাড়ে, আপনাদের তো বিশাল বড় জায়গা। আরে এই শামীম ভাই, গেলাম আমি। হ্যাঁ, কিস্তিতে একটা ফ্রিজ নিয়েছিলাম, তুই তো জানোসই। মানে ওই ফ্রিজটা আমি ক্যাশ টাকায় বেচে টাকাটা ভেঙে ফেলাইছি। মানে এখন কিস্তির টাকা দিতে পারি নাই, কিস্তির টাকা আমার এমন চাপ দিছে, মানে আমি লইতে পারতেছি না, মানসিকভাবে আমি টোটালি ভেঙে বসছি। বুঝছি, কিস্তির টাকা তো কয় কিস্তি বাকি, কয় টাকা বাকি? 40,000। ফ্রিজের দাম কত? 40। মানে তুমি ফ্রিজটা যে কিনছো, একটা কিস্তি আমার মধ্যে পরিশোধ করো নাই? না, দিতে পারিনি। তাহলে আমি কি করবো এখন? তুই দায়িত্বটা হলে কিস্তির একটু দিয়ে দে ভাই। তোর মাথা নষ্ট হয়েছে, এই দায়িত্ব আমি নিবো, আমি দায়িত্ব নিতে পারবো না। আমি তোর দোকানের দায়িত্ব নিছি না, তুই আমার দায়িত্ব নিতে পারবি না? তুমি যে দোকানের দায়িত্বটা নিতেছো, এটা যদি আমি তোমার না দিয়ে বেচ্চাও দেই, তাও 20,000 টাকা পাবো না দোকান বেচ্চা। আর তোমার রাখলে আমার 40,000 টাকা কিস্তি দায়িত্ব না লাগবে। তুমি বলো, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কি করবে? 20,000 টাকাটা বেচবো না 40,000 টাকা লোন নিবে? তুমি বলো আমারে। ঠিক আছে, তুই যদি তোর পারবি না, তাহলে অন্য কোথাও ট্রাই করে দেখি কি করা যায়, এটা চাকরি বাকরি অন্য কোথাও পাই কিনা। কারণ কিস্তির টাকাটা তো আমার শোধ করতে বুঝছ নাই। তাহলে আমি গেলাম না। আর বউ, ঠিক আছে, আমি তোমার কিস্তির দায়িত্ব নিতেছি। তাহলে ভাই তুই একটা কাজ কর, আসলে কিছু টাকা দে, আমি একটা কিস্তি দিয়েই। নো, তোমার হাতে আমি কোনো টাকাই দিব না। কোন দোকান থেকে নিছো, কার থেকে নিছো, আর নাম্বার আমার কাছে দাও। প্রতি মাসে মাসে যা যা কিস্তি দেওয়া লাগে আমি পরিশোধ করবো, তাও আমার নিজের পকেট থেকে না। তুমি যেখানে কাজ করবা, তোমার তো একটা স্যালারি ধরবো আমি, সেই স্যালারি থেকে আমি কিস্তিটা কাইটা ওই দোকানে পরিশোধ করুন, বাকি টাকা তোমার হাতে তুলে দেবো। রাজি আছো? ঠিক আছে। এই যে আমার পাখিটা এখানে বসে রয়েছে, এটা তোমার, এইটা হচ্ছে আমার। আমার পাখিটার কি কোনো কারণে মন খারাপ? না, মন খারাপ হবে কেন? তাহলে দেখো, চা বানিয়ে আমি ড্রয়িং রুমে গেলাম, ড্রয়িং রুমে নাই, সরাসরি ছাদে বললাম, আমি জানি আমার পাখি ছাদে। তুমি না অনেক কিউট, যেমন আর আমি অনেক খারাপ। এই যে এই চা তো আমার বানায় নিয়ে আসার কথা ছিল, তো তুমি বানায় নিয়ে আসো প্রত্যেকটা দিন, ইভেন ব্রেকফাস্টও বানায় রাখো আমার জন্য। আর এই যে কিছুদিন আগে আমাদের অ্যানিভার্সারি ছিল, আমি তো ভুলেই গেছি, কিন্তু তোমার ঠিকই মনে ছিল। তুমি কি সুন্দর কেক টেক নিয়ে আসছো, গিফট নিয়ে আসছো। আমি অনেক সরি, না না, তোমার সাথে অনেক খারাপ করতেছে। এখানে শহরের কাম বাড়া নেই তো, তাই না? চা আমি বানাইলেও যা, তুমি বানাইলেও তাই। তোমার মধ্যে আমার মধ্যে আকার রেখার রসিকার দীর্ঘিকার আছে, বা আমার মধ্যে তোমার মধ্যে এগুলো থাকা কি ঠিক? তুমি চা বানাইলেও যে কথা, আমি বানাইলেও একই কথা। এই যে দুইজন একসাথে বৈশাখ খাইতেছি। আমি না এখন থেকে চেষ্টা করবো, বুঝছো, তোমার যা যা ভালো লাগে সবকিছু করার জন্য। তাই কিন্তু একটা জিনিস আমি বুঝি না পাখি, এই যে দেখো খোলা আকাশের নিচে বইছি, তাই না? ভালোবাসা মানে রোমান্স কিভাবে উতলায় পড়তেছে তোমার ভিতরে। বাইরে যখন যাই, রিক্সায় যখন থাকি, তখনও তাই।
খাইতে বসি তখনও তাই, কিন্তু চারি বেড়ার ভিতরে মানে ঘরের ভিতরে যখন আহি তখন ভালোবাসা লড়ে চড়ে না, আমার ভালোবাসা লড়ে চড়ে, কিন্তু তোমারটা লড়ে চড়ে না। আমার কাছে কিন্তু ঘটনাটা কি? আচ্ছা, আমি প্রমিস করতেছি আমার জানকে এখন থেকে বাসার ভিতরেও যেন আমাদের ভালোবাসা নড়ে চড়ে সেই ব্যবস্থা করবো। আল্লাহ কই কি আমার পাখি পাখি বলি কি ঘরের ভিতরে ভালোবাসা লড়বো চড়বো? আহারি পাখি কইছি রে, পাখি কইছি। চলো আমরা ঘরে চলে যাই, চলো। থাকি না এখানে, ভালো লাগতেছে। এখানে তোমার ভালো লাগতেছে? হ্যাঁ, তাহলে আমার এখানে মাথা রাখো, মাথা রেখে তুমি থাকো, সমস্যা নেই। ভাই আপনি চলে আসছেন? আচ্ছা একটু ওয়েট করেন, আমি আসতেছি, 12 নম্বর মাথায় আসতেছি। জি ভাই, ওকে ওকে ওকে, ঠিক আছে। আরে বন্ধু, তুমি আসছো, চিন্তা কোনো সমস্যা নেই তো? আর কি সমস্যা? তো দোকান তো বিখ্যাত, যারে জিজ্ঞেস করি শখের চাওয়া লাগবে সবাই চিনি, সবাই দেখা দিচ্ছে। ঠিক আছে, ওয়েট, সাইডও বসতে দাও। বয় বন্ধু, বয় বয়। ভাইয়া আমার বন্ধু আসিফ, অনেকদিন বিদেশ ছিল তো, এই জন্য তোমার সাথে পরিচয় নাই, আসছে কয়েকদিন আগেই। বন্ধু আমার বড় ভাই, আপন বড় ভাই। ও ভাই আসসালামু আলাইকুম, আমি আসি। কোন দেশে ছিলাম? ছিলাম ওই ইউরোপের দিকে ছিলাম, মানে নেপালের পাশে। আরে ভাইয়া, নেপাল লোক আর ভুটান হোক তাতে তোমার কিছু যায় আসে কত? আমার বন্ধু বিদেশ আসিল, এইটুকু জানলে নেবো। ভাইয়া একটা কাজ কর, তুমি একটু বাড়িতে ঘুরে আসো, আমার তো বন্ধুর সাথে পার্সোনাল কথা আছে, যাও না একটু ঘুরে আসো। বাড়িতে ঘুরে আসুন মানে? তুই না দোকানের দায়িত্ব দিলি, দোকান চালাইতে গেলি, দেখশন করতে গেলি, আমি এখন বাইরে গেলে দোকান চালাইবো কে? কাস্টমার এলে কি করবি? দোকানের দায়িত্ব তোমারই আছে। আমার বন্ধুর লোক কথাটা শেষ হলে তুমি আইসা আবার দোকান বুঝে পাবা, সমস্যা নাই, যাও ঘুরে আসো। আরে ভাইয়া থাকুক না, আমরা চল বাইরে যাই। আরে না না ভাইয়ার বাইরে কাজ আছে তো। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে যেতেছি। তুই যে ফ্রিজের কিস্তি আলাদা একটা ফোন দে, ফোন দিয়ে আমার একটু ঝামেলাটা শেষ করে দে, আমি বাইরে আছি। আমি দিতে আছি, তুমি যাও। আরে এখন একটা ফোন দে না। কিস্তির দায়িত্বটা যদি আমি ছেড়ে দিই না, তখন কিন্তু তুমি বুঝবা। ফোনটা দে, আমি আসি আশেপাশে, তোকে কাজ শেষ হলে আমার আর দোকানে বউ। কইস না, এটা মানে কি যন্ত্রণা। বড় ভাই দেখছস, কাম নাই কাজ, আমাকে বয়সে বড় হয়েছে, কিন্তু এখন কোনো চাকরি বাকরি করে নাই, বিয়ে করে নাই, কিচ্ছু করে, টোটো করে ঘুরে বেড়ায়। আর জাগা ভাইয়ের কথা বাদ দে, তোর আইতে কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা নেই। ও কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? এই বন্ধু টুকটাক, মানে পোলা বাইন রেখে শান্তি নাই। এই 2 দিন থাকে, 2 দিন পর গায়েব হয়ে জায়গা, এই প্যারেশানি, পোলা বাইন খোঁজো, আসি কোনো রকম। আচ্ছা ওই লতি কপু ওদের সাথে দেখা হয় না তো? হয় না মানে, ওগুলোকে তো আড্ডা দেই, মানে কাজের ফাঁকে যদি একটু সময় থাকে, ওগুলোকে আমার গল্প আড্ডা সবকিছু। কি অবস্থা ওদের? ও তো বন্ধু সবাই ব্যস্ত এই আমরা এখন। এই অপু মনে কর ফ্রিল্যান্সিং করতেছে, পাশাপাশি এখনো সে চাকরি খুঁজতেছে, ভালো একটা চাকরি। সবাই জানি ও একটা ভালো চাকরি পাই যাবো আশা করি। আর লতিফ তো একটা ব্যবসা দিছে, অন্য লন্ড্রির দোকান আছে। আর বাহ, আমার ওই চায়ের দোকান, মোটামুটি আমরা সবাই এখন ব্যস্ত, কেউ কিন্তু আর বেকার নাই। হ্যাঁ মোটামুটি সবাই এখন ব্যস্ত, বেকার খালি আমি একাই। চল বেটা, কথা বলি যে আইসস, এদের ব্যবস্থা হয়ে যাবো। 2 দিন এলাকায় ঘুর, সমস্যা নেই। আর তো বাপের টাকার অভাব আছে, যে কোনো একটা শুরু করে দিবি। আর এই চিন্তা করে তো জীবনটা শেষ করলাম। কোনো সময় লাইফ সম্পর্কে সিরিয়াস ছিলাম না, যে এমন লোক আমি সিরিয়াস, কিছু একটা করা লাগতো। আমি ভাবতেছি কোনো একটা ব্যবসা করে। আরে বেটা আইসস মাত্র কয়েকদিন চিল কর, ঘুর, এলাকাটা দেখ। তোর ব্যবসা করতে কোনো সমস্যা আছে? তো বাপের টাকা আছে, যে কোনো ব্যবসা নেমে যাবি। ওইটাই তো, কি ব্যবসা নাম ওইটা তো আমি জানি না। মনে করো অনেকদিন ছিলাম সবকিছুর বাইরে, কারোর সাথে যোগাযোগ নাই, চারপাশের অবস্থা কি কিচ্ছু জানি না। এই জন্য তোর কাছে মূলত আসছিলাম একটু পরামর্শের জন্য। তোর তো এই বিষয়ে অভিজ্ঞতা আছে, মানে কি ধরনের ব্যবসা করা যায় তুই আমার বন্ধু একটু পরামর্শ বেশ। বন্ধু তুই এক কাম কর, তুই আমার না জিগে অপুরের জিগেলে ভালো একটা আইডিয়া দিতে পারবো। আমার এই ব্যবসা আইডিয়া তো অপুই দিছে। অপুর আইডিয়াতে আমি একটা চায়ের দোকান থেকে এখন আমার 2টা চায়ের দোকান, জানো? এক কাজ করি, অপুরে রাখি, লতিফরে রাখি, সন্ধ্যার সময় তুইও আয়, সবাই একসাথে বসে আলোচনা করলে একটা না একটা রাস্তা বাইরে বই। এইটা খুব ভালো হয়। তাহলে ওকে সন্ধ্যায় আইতে কর, আমিও সন্ধ্যার সময় আসি, সবাই মিলে বন্ধু বান্ধব, অনেকদিন দেখাও হয় না, দেখাও হইলো, ব্যবসা আলাপ আলোচনাও করলাম। তুই যাইস, ওরা কি জানে? তাহলে তো হইলো, ওরা সারপ্রাইজ হইব, খুশি হইব। অনেকদিন দেওয়া হয় না রে। এটা ভালো হইব। হ্যাঁ আচ্ছা তুই তো ব্যবসা বাণিজ্য ভালোই দাঁড় করাইছস, সব কিছু ঠিকঠাক, তো বিয়ে শাদী কবে করবি? তুই বিয়েটা কর, তোরা দিয়ে শুরু করি। আমার যে শুরু করবি,
আরে বেটা শুরু অলরেডি হয়ে গেছে। কি কর? আমাকে লতিফ হ্যাঁ, হয়তো বিয়ে করে লাইছে। লতিফ বিয়ে করেছে? আরে বাপ রে বাপ, সেই বিয়ে করছে মানে লতিফের কপালে যে এত ভালো একটা মেয়ে জুটবো আমি তো কল্পনাই করি নাই। ও কারে বিয়ে করছে? এটা সারপ্রাইজ থাকুক ভাইয়া, তুমি দেখতে পাবা, দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবো। মানে ভাবি যে এত অমায়িক, মানে ওর সব ব্যাপারে সাপোর্ট করে, ওর দোকান চালাতে সাপোর্ট করে, সংসার চালাতে সাপোর্ট করে, ওই যে বাইরে কাজ করে সেগুলো সাপোর্ট করে। এত সাপোর্টিভ মেয়ে আমি কখনো দেখিনি। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার তো তোর কথা শুনে ওদের সাথে দেখা করতে ইচ্ছা করতেছে। দেখ, দেখা তো হবেই। হবে হবে হবে। সন্ধ্যা তাহলে আসতে পার, ঠিক আছে? তাহলে সন্ধ্যায় আসবি, তুইও চলে আসবি, আমিও থাকবো হেনে, ওকে আমি ডাকতেছি। আগে কিন্তু কারো কইস না তুই আইসস, দেখে সারপ্রাইজ হোক, আমি জিনিসটা দেই কিরকম হয়। ঠিক আছে বন্ধু, তাহলে তুই সবাই সন্ধ্যায় আসতে বল, আমিও চলে আসবো। অনেকদিন সবার সাথে দেখা হয় না, দেখা হবে। হ্যাঁ, তা আমি যাই। হ্যাঁ, যাই মানে কি? তুই আমার দোকানে প্রথম আইসস, বয় করতারই নাই, আমি নিজের হাতে তোর এক কাপ চা বানাই খাই। আর দরকার নাই, সন্ধ্যায় তো আসতেছি। চুপ করে বয় তো, ও দোকানে আইসস কি না খাই যাবি? ঠিক আছে বানা। না, বিস্কুট খাও না, তুই খালি চা দে একটা, একটু চিনি কম দে। ঠিক আছে। না, গ্রামটা বেশ সুন্দরই আছে। ছোটবেলা আসছিলাম তো, তখনকার কথা আর তেমন একটা মনে নাই। আচ্ছা আফসানা, আমাকে একটা কথা বলো তো, ওই শামীম তোমাদের বাড়িতে কতদিন ধরে আছে? আমি তো শুনছিলাম আমার জন্মের আগে থেকে আছে। আম্মু বলছিল যে তার বয়স যখন 7 বছর তখন থেকেই নাকি এইখানে আছে। কেন, তোমার কিছু বলছে? না, আমার কিছু বলে নাই, মানে ও না অনেক কিছুই জানে আমাদের ফ্যামিলির ব্যাপারে, যা আমি নিজেই জানি না। আমার দাদা কি করছেন না করছেন সবই জানে, এই জন্যই আর কি জিজ্ঞেস করলাম। আরে ভাই, বইলো না, শামীম ভাইয়ের কাছে গ্রামের এমন কোনো খবর নাই যেটা তুমি পাবা না। কে কার সাথে প্রেম করে, কে কবে মারা গেছে, কে কার বউর সাথে টাঙ্কি মারে, মানে এমন কোনো খবর নাই যেটা তুমি শামীম ভাইয়ের কাছে পাবা না। মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো, কি মনে হয়? আব্বা আমার থেকে বেশি শামীম ভাইয়েরও ভালোবাসে। আরে ধুর, ওইরকম কিছু না। আমার মনে হয় কি জানো, কাকার তো এই বসে কোনো সঙ্গী নাই। শামীম ভাইকে পেয়ে কাকার ভালোই হয়েছে। আর আমরা রক্তের সম্পর্ক হইলে কি হবে, আমরা তো থাকি দূরে, কাকার কোনো খোঁজ খবর নেই না। তো কি হইছে, আমরা যদি আজকে কোনো বিপদে পড়ি, তোমরা কি বিপদের খবর শুনে আসবা না? সেটা কি না এসে পারা যাবে? তাহলে তাহলে আমরা কেন দাঁড়ায় থাকবো নাকি যাবো? যাবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কোথায় গেছিলাম মা? আরে মুবিন ভাই ঢাকা থেকে আসছে তো, তাকে একটু গ্রামটা ঘুরাই দেখাচ্ছে আর কি। মুবিন? ঢাকায় তো মোশাররফ ছাড়া তোমাদের আর কেউ থাকে না। মুবিন ভাই তো মোশাররফ চাচারই বড় ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ও ভালো আছো বাবা? জি কাকা, ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কত বছর পরে তোমারে দেখলাম। তুমি আমারে চিনতে পারছো? কাকা ঠিক মনে হয় ছোটবেলা একবার দেখছিলাম। অবশ্য চিনতে না পারারই কথা। ওই ছোটবেলায় যেহেতু আসছো, আর তোমার আব্বারে কইবা আজমত কাকার লগে দেখা হয়েছিল। দেখবা কি কয়। আরে হ্যাঁ, তো আমার ছোটকালের বন্ধু ছিল। এই যে ঢাকায় গেল, আর খবর নাই। তা বাবা, তোমার বাবার শরীরটা ভালো আছে তো? জি জি আলহামদুলিল্লাহ। তা এখন সে কি করে? ওই মাস্টারি করে? না, আব্বা তো রিটায়ার করছেন। তাইলে আসে না কেন? হ্যাঁ, ওই তাড়াতাড়ি তার ফোন নাম্বারটা দাও তো, হালার পুতেরে ফোন করে জিগাই সে কি ঢাকায় থাকবো না মরণের আগে গ্রামে আইব। দাও দাও, নাম্বারটা দাও। কাকা, আমি তো মোবাইলটা বাড়িতে রেখে আসছি, পরে ওর কাছে দিয়ে দেবো না? আরে কাকা, আপনি আজকে বাসায় যান, আমি আগামীকালকে ভাইরা নিয়ে আপনাদের বাসায় যাবো, তখন আপনি। জি জি। আচ্ছা আচ্ছা, আইসো তাইলে। হ্যাঁ, আমি অপেক্ষায় থাকবো না। ওয়ালাইকুম আসসালাম। একটু বন্ধ কর না বাবা, একটু কথা। কখন থেকে বসে আছি একটা কথা বলবো বলে, তোর সময়ই হচ্ছে না। ঠিক আছে, আমি যাই, পরে
বল। তোর বাবার মনটা খুব খারাপ। কেন, কি হয়েছে? তোর বড় খালা আসছিল, বুঝছিস? মানে ওই তোর আর তুলির বিয়ে নিয়ে কথা উঠেছে। তুই তো জানিস তোর খালা খালু চায় যে তোর সাথে তুলির বিয়ে হোক। ওই ব্যাপার নিয়ে কথা তুলছে আর কি। বিষয়টা আমি তোমাকে একটু ইলাবোরেট করে বলি না। খালা খালু চায় আমি তুলিকে বিয়ে করি, তুলিকে বিয়ে করে তাদের ব্যবসা বাণিজ্য সহায় সম্পত্তি সবকিছুর দায়িত্ব বুঝে নিই, তাহলে তারা নিশ্চিন্ত হতে পারে, তাই তো? হ্যাঁ সেটাই। না, আমার কি আর কোনো কাজ নেই? মানে এটার জন্য তোমরা আমাকে জন্ম দিয়েছো, এটার জন্য আমাকে পড়াশোনা করিয়েছো তোমরা, যে আমি শুধুমাত্র আরেকটা মানুষের সহায় সম্পত্তি দেখবো? আরে কি আশ্চর্য, এইভাবে দেখছিস কেন ব্যাপারটা? কেউ কারো জন্য যদি কোনো সাহায্য করে তাহলে তাদের সাহায্যটা তো মনে রাখতে হবে, তাই না? বড় আপা আমাদেরকে কত সাহায্য করেছে কত বিপদে। এখন তাদের যদি কোনো একটা আবদার থাকে তাহলে সেটা আমরা মানবো না, শুনবো না? অবশ্যই মানবো মা, আবদার হলে তো মানবো। রসগোল্লা তো খেতে যাচ্ছে না, আমাকে নিয়ে যেতে চাচ্ছে, এটাকে আবদার বলে না মা, এটাকে ব্ল্যাকমেইল বলে। কি বলছিস ব্ল্যাকমেল? কিসের সাথে কি? এটা তো ঠিক যে প্রত্যেক মাসে, প্রায় প্রত্যেক মাসেই আপা কিছু না কিছু সাহায্য করে আমাদেরকে। আর আমাদেরকে না মা, তোমাকে। তোমাকে বল তারপর। তো টাকাটা তো আমি সংসারেই খরচ করি নাকি? এই কথাটাই আর কি, কথায় কথায় তোর কি মানে তোর বাবার সামনে হঠাৎ করে মুখ ফসকে বলে ফেলেছে। ওর পর থেকে তোর বাবা একেবারে চুপ হয়ে গেল, এখন আর কথাই বলছেন আমার সাথে। কি করব বল? আমি তো আর আপাকে বলতে বলিনি, আর আপা ইচ্ছে করেও বলেনি। তুমি চিন্তা করতে পারো, বাবা একজন সম্মানিত শিক্ষক, আমাদেরকে এত আদর্শের মধ্যে বড় করে এখন এই মানুষটাকে কয়টা টাকার জন্য খোটা শুনতে হবে? এটা কি মানুষটার জন্য খুব কষ্টের না মা? খুব খুব অসম্মানের না? তুই বুঝতে পারছিস না আসলে আমি বুঝতে পারছি মা, তুমি বুঝতে পারছো না। তুমি মা প্লিজ খালার হয়ে ওকালতি করো না। আমি জানি খালা আমাদের জন্য অনেক কিছু করে, তার মানে এই না যে উনি চাইলেই এসে কয়টা টাকার জন্য আমাদেরকে খোটা দিয়ে যাবে মা। প্লিজ মা, এটা তুমি জাস্টিফাই করার চেষ্টা করো না প্লিজ। আমি কি করব তুই বল? আমার কি করার আছে? আপাকে তো ওই কিচ্ছু করতে হবে না তোমার। তুমি তুমি ওনাকে বলো এই ধরনের কথাবার্তা বন্ধ করতে। আপাকে কি বলবো আমার বাসায় এসো না? এটা কি বলা যায়? নিজের বোন। আমি কি আশা বন্ধ করার কথা বলতে বলেছি না? বলতে বলেছি? তাহলে তাকে বলো টাকা দেওয়া বন্ধ করতে, বড় টাকা দেওয়া বন্ধ করতে যাবে, এই খোটাগুলো না দেয়। আমি যতটুকু ইনকাম করি তত দিয়ে আমাদের ডাল ভাত দিয়ে হয়ে যাবে, কিন্তু উনি আমাদেরকে 10টা টাকা দিয়ে বাবাকে 15টা কথা শোনা যাবে, এটা আমার ভালো লাগবে না মা। ঠিক আছে বলবো, তুই এখন যা তোর বাবার কাছে। আমি তো তার সামনে দাঁড়াতে পারছি না, চোখ তুলে তাকাতে পারছি না তার দিকে। তুই একটু যা বাবা, গিয়ে একটু তোর বাবার সাথে কথা বল। লোকটা একদম থম মেরে আছে, আমার ভাল লাগছে না এই ব্যাপারটা। কিছু বলবি? আমাকে মাফ করে দাও, আমি আপনাদের মাঝে থাকতে চাই না। আমাদের মাঝে তুমি থাকতে পারবাও না। মুবিন আপনার কাছ থেকে কোনো সিগনেচার নিয়েছিল কাগজে? আমি আপনার সংসার ভাঙতে আসিনি। সংসার কেউ কখনো বাড়ি থেকে ভাঙতে পারে না। আমরা একটু ঝামেলা চলতেছে। আমরা কি ঝামেলা? আরে ভাই ব্রাদারের ভিতরে কোনো ঝামেলা রাখতে হয় না। সারা জীবন তো মবিন বাড়ি ভাড়া দিয়েই আসতেছে, এখন একটু ঢাকার বাইরে গেছে সে কাজে।